বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় বিনিয়োগকারী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। শেয়ার বাজার শেয়ার বাজার সম্ভাবনার দিকে কি যাবে, অর্থাৎ শেয়ার বাজার সামনে কেমন হবে, এমন কিছু বিষয় নিয়ে আলোচনা করব এবং কয়েকটি শেয়ার নিয়েও আলোচনা করব। প্রথমে জানিয়ে দেব শেয়ার বাজারের সতর্কবার্তা। এই চ্যানেলের মাধ্যমে কাউকে শেয়ার বাই অথবা সেল করতে উৎসাহী করে না। সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির সাথে থাকবেন। আশা করি শেয়ার বাজার সম্পর্কে নিত্য নতুন আপডেট ইনফরমেশন পাবেন। শেয়ার বাজার একটি ঝুঁকিপূর্ণ মাধ্যম। এখানে কারো কথায় বায়াস হয়ে শেয়ার বাই করবেন না। এখানে অর্থ আপনার, সো জেনে শুনে বুঝে তারপর আপনারা বিনিয়োগ করবেন। আমার চ্যানেলে আমি আলোচনা করি মূলত যে শেয়ারগুলোর প্রাইস দর অনেকটা নিচের দিকে থাকে, এই শেয়ারগুলো নিয়ে মূলত আলোচনা করি। আজকে আলোচনা করব শেয়ার বাজার সম্পর্কে, সেই সাথে কয়েকটি নিচের দিকে প্রাইস দর থাকা শেয়ার নিয়ে কথা বলবো। প্রথমেই প্রথমেই জানিয়ে দেব আপনাদের আহ, গত দিনের যে ডিএসইএক্স এর ইন্ডেক্স, আপনারা জানেন টানা দরপতনেই কিন্তু মার্কেট চলছে। অর্থাৎ আপনারা দেখবেন লাস্ট দিনে 33.60 পয়েন্ট ইন্ডেক্স হারিয়েছে এবং আগের দিনেও শেয়ার দর হারিয়েছে। এবং এখানে একটি বিষয় কিন্তু লক্ষ্য করার মতো, যেটি হচ্ছে লোন কোডের কিন্তু কিছু বিষয় রয়েছে। সেক্ষেত্রে মাসের শেষের দিকে শেয়ার বাজারে সেলসের একটু ফোর সেলের একটু বিষয় আশায় থাকে। তো সব মিলিয়ে আমি আশা করব যে আজকে দিন শেষে হয় কিছুটা হলেও পজিটিভ থাকবে, না হলে কালকে 31শে জুলাই মোটামুটি আশা আশা করছি আমি, আপনারা আপনাদের মতামত জানাবেন। আমি আশা করছি হয়তো ভালো হওয়ার পসিবিলিটি রয়েছে। এবং কিছু শেয়ার নিয়েও কথা বলবো। আপনারা জানেন বর্তমানে মার্কেট যেহেতু নেগেটিভ, এমন অবস্থায় কিছু শেয়ার মোটামুটি প্রাইস দর অনেকটা কমেছে, আরো হয়তো কারেকশন হতে পারে। কারেকশনের টাইমে কিন্তু সুযোগ থেকে ভালো কিছু করার। তো সব মিলিয়ে যারা বাই বাই করেন, যারা শেয়ার কিনতে আগ্রহী, আমার মনে হয় যে তারা চিন্তা করতে পারেন। তবে চিন্তা করতে পারেন নিজের ইচ্ছাতেই, কারো কথাতেই সরাসরি নয়। আমি কয়েকটি শেয়ার নিয়ে আলোচনা করি যে শেয়ারগুলো নিচের দিকে রয়েছে। এর মধ্যে হচ্ছে বেঙ্গল উইন্ডোজ। এই শেয়ারটিও কিন্তু মোটামুটি আপ ট্রেন্ডে গিয়েছিল, সেখান থেকে মোটামুটি আপনারা জানেন মার্কেট কারেকশনের সাথে সাথে এই শেয়ারটিও কারেকশন হচ্ছে। টানা 4 ওয়ার্কিং ডেতে প্রাইস দর হারিয়েছে এবং আরো কিছুটা কারেকশন হলেও হতে পারে। তো আপনারা যারা মোটামুটি 16 টাকা 80 পয়সা অথবা 17 টাকা 80 পয়সার মধ্যে মোটামুটি একটি সাপোর্ট রয়েছে, আপনারা চাইলে শেয়ারটির লক্ষ্য রাখতে পারেন। শেয়ারটির ইপিএস ধারাবাহিকভাবে কিছুটা হলেও ভালো দেওয়ার চেষ্টা করছে। লাস্ট কোয়ার্টার যদি থার্ড কোয়ার্টার আপনারা দেখেন 12 পয়সা ইপিএস দিয়েছে। 2024 সালে ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে 5%। তো এর পাবলিক শেয়ার অনলি 1,80,00,000, ইনস্টিটিউট হোল্ড করছে 2,47,00,000। আহ, এই হচ্ছে আজ একটি শেয়ার। আরো একটি শেয়ার নিয়ে আমি কথা বলবো। শেয়ারটি হচ্ছে নাভানা ফার্মা। এটিও মোটামুটি আপ ট্রেন্ডেই ছিল, মোটামুটি ভলিউমও হচ্ছিল ভালো। তো সে মাসের শেষের দিকে যেহেতু লোন কোটের বিষয় থাকে, তো এই শেয়ারটিও কিন্তু প্রাইস দর কিছুটা কমেছে। এই শেয়ারটি কিন্তু যারা 50 টাকা 48-50 টাকার মধ্যে কিনেছেন, তারা কিন্তু ভালো একটি অবস্থানে রয়েছেন। তারা কিন্তু চাইলে হোল্ড করতে পারেন এই শেয়ারটিতে। আমার মনে হয় যে এই শেয়ারটিও সম্ভাবনাময় একটি শেয়ার, ভালো করার পসিবিলিটি অনেকাংশেই রয়েছে। আরো একটি শেয়ার নিয়ে আমি কথা বলেছিলাম, JHMI। এটির জন্য আপনাদেরকে হয়তো ধৈর্য ধরা লাগতে পারে। শেয়ারটি ভালো একটি শেয়ার। মোটামুটি দামও 50 টাকাতে রয়েছে। তবে এই শেয়ারটিও কিন্তু 45 টাকা 44-45 টাকার দিকে ভালো একটি সাপোর্ট রয়েছে এই শেয়ারটিতে। এই শেয়ারটিও টানা যদি দরপতন হয়, আপনারা লক্ষ্য রাখতে পারেন। এই শেয়ারটিও লক্ষ্য রাখতে পারেন। আরেকটি শেয়ার নিয়ে আমি কথা বলব, এমারেল্ড অয়েল। এই শেয়ারটি কিন্তু ইপিএস ডিভিডেন্ড সবকিছুই ভালো ছিল। মাঝে ফ্যাক্টরি বন্ধ হয়ে যায় ওদের ইলেকট্রিসিটির সাপ্লাই এর কারণে। ওরা যদি ফ্যাক্টরিটি রিওপেন হয়, তাহলে এই শেয়ারটিরও চিত্র হচ্ছে অনেকটা চেঞ্জ হতে পারে। এর বর্তমান প্রাইস রয়েছে 21 টাকা 70 পয়সা। তবে খুব ভালো সাপোর্ট যদি এই শেয়ারটির আমরা লক্ষ্য রাখতে পারি, 19 টাকাতে একটি ভালো ভালো সাপোর্ট রয়েছে এই কোম্পানিটির। অর্থাৎ এমারেল্ড অয়েল ইন্ডাস্ট্রিজ ফুড অ্যান্ড অ্যালাইড সেক্টরের একটি শেয়ার। তার টোটাল শেয়ার হচ্ছে 9,13,00,000 শেয়ার। ইপিএস লক্ষ্য করলে আপনারা দেখবেন যে মোটামুটি ভালো দিয়েছে 2023 সালে। অর্থাৎ 23 সালের পর কিন্তু কোম্পানিটি একটা টাইম প্রোডাকশন ইলেকট্রিসিটির কারণে প্রোডাকশন বন্ধ হয়ে যায়। প্রোডাকশন বন্ধ হওয়ার কারণে তারা 24 সালের ক্যাশ ডিভিডেন্ডও দেয়নি, ইপিএস ডিক্লেয়ার করেনি।
সো এই শেয়ারটি কিন্তু অনেকটা রিস্কও রয়েছে এই শেয়ারটিতে। আবার যদি কোম্পানিটি রিওপেন হয় তাহলে এই শেয়ারটি স্বর্ণময় দিক রয়েছে। তো ভালো থাকবেন আপনারা। আপনারা আজকের আলোচনা থেকে আমাকেও মতামত জানাবেন যে আমি যে শেয়ারগুলো নিয়ে আলোচনা করলাম শেয়ারগুলো আসলে কেমন হবে। এবং শেয়ারগুলো আমার মনে হয় যে মোটামুটি নিচের দিকেই রয়েছে। আরো কিছুটা কারেকশন হলে আপনারা চিন্তা করতে পারেন। তো ভালো থাকবেন আপনারা। শেয়ার বাজার ভালো হোক এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।